নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল হোম কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো কাতলা মাছের মুইঠা। আমরা সাধারণত চিতল মাছের মুইঠা খেয়ে থাকি, তবে আজকে আমি বানাবো কাতলা মাছের মুইঠা, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাতে পারবেন খুব সহজেই, অল্প উপকরণে। চলুন আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি 4টা কাতলা মাছের চাকা নিয়েছি। ওই চাকাগুলোকে আমাকে প্রথমে সেদ্ধ করতে হবে, তাই জন্য আমি এখানে উনুনটা ধরিয়ে নিচ্ছি। আপনারা মাছের পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন, আপনাদের ইচ্ছে মতো এখানে মাছ ব্যবহার করতে পারেন। এরপর উনুনটা আমার ধরানো হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, আর এখানে আমি 3টে আলু সেদ্ধ করতে দিয়ে দিব। মুইঠা করতে আমার আলু লাগবে, তাই জন্য আমি এখানে 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আবারও কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চামচ লবণ। লবণ দিয়ে জলটা ফুটে এলেই এতে আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই একটা প্লেটে আমি চামচের সাহায্যে এভাবে তুলে নিচ্ছি। এটা খেতে এতটাই সুস্বাদু যে আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, খেতে অত্যন্ত সুস্বাদু এটা। একটা একটা করে সবগুলো মাছ আমার তোলা হয়ে গেছে। এরপর মাছগুলো থেকে কাঁটাগুলো বার করে নেব। মাছগুলো থেকে ভালো করে কাঁটাটা বার করে নিতে হবে, না হলে মুইঠা বানানোর সময় বা খাওয়ার সময় এটা মুখে লেগে যেতে পারে। মাছগুলো আমার ভালো করে বাছা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নিব। ভালো করে এটাকে মাখতে হবে। আলুটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে সেই মাছগুলোকে এভাবে দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব জিরা গুঁড়ো, আর দিব ধনিয়া গুঁড়ো। দিয়ে ভালো করে এগুলোকে আমি মাখিয়ে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমি হাতে তেল ঘষে নেব। 2 হাতে তেল ঘষলে আমি যে মুইঠাগুলো তৈরি করব সেটা হাতে আর লেগে যাবে না। এটা খুব সহজেই এটা মুইঠার আমি আকার দিতে পারবো, তাই জন্য 2 হাতে আমি তেল ঘষে নিয়েছি। তারপর এক এক করে মুইঠাগুলো গড়ে নিচ্ছি। সবগুলো মুইঠা গড়া হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে, ভালো করে গরম হলে তাতে আমি মুইঠাগুলো ছেড়ে দিব। এইভাবে একটা একটা করে দিয়ে দিব আমি কড়াইতে। সবগুলো মুইঠা দেওয়া হয়ে গেছে। এরপর এক পাশ লাল হলে আর এক পাশ উল্টোবেন, না হলে এই মুইঠাগুলো ভেঙে যাবে। এক পাশ লাল হলে আর এক পাশ তারপরেই উল্টাবেন। এইভাবে উল্টাতে হবে। দিয়ে এইভাবে লাল লাল হয়ে গেলে ভাজা হয়ে যাবে। এরপর এগুলোকে তুলে নিতে হবে। আমারও ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে প্লেটে তুলে নিব। মুইঠা ভাজা তেলটা আমি গড়িয়ে নিয়েছি, কারণ আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এইভাবে পেঁয়াজ বাটাটাকে ভেজে নেব। তারপর এতে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও ভালো করে পেঁয়াজের সঙ্গে এইভাবে কষে নেব। তারপর এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে কষে নিব। তারপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়েও ভালো করে সব কিছুকে এইভাবে মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে টেস্টের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে সব কিছুকে মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়েও সব কিছুকে এভাবে মিশিয়ে নিব। দিয়ে কষানো হয়ে গেলে
ওপর থেকে আর একটু সরষের তেল দিয়ে দিব, দিয়ে আবারও সব কিছুকে মিশিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিব। কষানো হয়ে গেছে। এরপর আমি এতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে গ্রেভিটা আছে এটা ফুটে এলে আমি এতে মুইঠাগুলো দিয়ে দিব। এক এক করে আমি মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মুইঠা আমার দেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে আমি 2 মিনিটের মতো একইভাবে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা বাটা। আমি এখানে গরম মশলা বাটা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন, তবে বাটা মশলাটা দিলে খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আর গরম মশলা বাটা দিলে গন্ধটাও অনেক সুন্দর আসে। এরপর আমি ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিব। ঘি দিয়ে দেখুন গ্রেভিটা অনেকটাই মোটা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। আমাদের মুইঠা তৈরি হয়ে গেছে। আপনারা এটা গরম ভাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম রান্নার ভিডিও পেতে। ধন্যবাদ।